উজানের পাহাড়ি ঢল ও বিরামহীন বৃষ্টিপাতে সুনামগঞ্জ জেলা পানিতে তলিয়ে গেছে। মানুষের মাঝে দেখা দিয়েছে আশ্রয় ও খাদ্য সংকট। গৃহপালিত পশুর মালিকরা দুশ্চিন্তায় আছেন পশু খাদ্য নিয়ে। বন্যার পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং পুকুরের মাছও ভেসে গেছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা প্রশাসক 541টি আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে, যেখানে 19,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তবে স্থানীয়রা বলছেন এই সংখ্যা আরও বেশি হতে পারে। সময়ের সাথে সাথে আশ্রয়কেন্দ্রে মানুষের সংখ্যা বাড়ছে। প্রশাসন সব ধরনের ত্রাণ সহায়তার কথা বললেও সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেছেন অনেকে। শাল্লা উপজেলার এক বাসিন্দা বলেন, ঘরের পানি কোমর সমান হলেও পরিবারের নিরাপত্তার জন্য তিনি বাড়িতেই অবস্থান করছেন। প্রশাসন শুকনো খাবার দিয়েছে, যা একবেলার জন্য যথেষ্ট। দোয়ারাবাজার উপজেলার এক বাসিন্দা জানান, ভেজা কাপড়ে দিন যাপন করছেন এবং এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাননি। সবাই আসছে, দেখছে, চলে যাচ্ছে। সুনামগঞ্জ সদরের ইসলামপুরের এক বাসিন্দা বলেন, সদর উপজেলার গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি জানান এখনও তিনি কোনো সহায়তা পাননি। কিছু প্রতিবেশীর দয়ায় খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। শহরের মধ্যে ত্রাণ কার্যক্রম চললেও গ্রামের মানুষ উপেক্ষিত বলে তিনি অভিযোগ করেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সুনামগঞ্জের 10টি উপজেলার 4টি পৌরসভা ও 74টি ইউনিয়ন বন্যা কবলিত। 1018টি গ্রামে প্রায় 70,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সদর, বিশ্বম্বরপুর, ছাতক, দোয়ারাবাজার উপজেলাগুলো বেশি আক্রান্ত। বুধবার রাত থেকে শান্তিগঞ্জ, জগন্নাথপুর, জামালগঞ্জ, জিরাই ও শাল্লা উপজেলায় পানি বেড়েছে, ফলে রাস্তাঘাট, বাড়িঘর প্লাবিত হয়েছে। জেলার মোট 541টি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভবন এবং ব্যক্তি মালিকানা ভবনে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সামাজিক, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো খাবার বিতরণ করলেও তারা শহরকেন্দ্রিক কাজ করছে, অথচ গ্রামাঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টি কম হওয়ায় শহরে পানি কমেছে। তবে শহরের পানি হাওরে প্রবেশ করায় গ্রাম অঞ্চল প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক বলেন, প্রশাসন সার্বক্ষণিক খোঁজ নিচ্ছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সকল উপজেলার ইউএনওকে অবগত করা হয়েছে এবং তারা স্থানীয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সুনামগঞ্জের মানুষকে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানো ও আশ্রয় কেন্দ্রগুলোর সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজকে একযোগে কাজ করে এই সংকট মোকাবেলা করতে হবে।